সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে ব্রয়লার এবং সোনালী মুরগির খামারিরা বেশি দিন খামারে না টিকার কারণগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তে অবশ্যই আপনারা যদি খামার করতে চান, সেটা ব্রয়লার, সোনালী বা পোলট্রি, এক কথায় পোলট্রি অথবা গবাদি সেক্টরে যদি আপনি খামার করতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে আমার এই ভিডিওটা দেখে তারপরে আপনারা নিজেরাই বুঝবেন যে আপনি খামার করতে পারবেন কি পারবেন না। তো বিশেষ করে আমরা যেটা বলবো যে সাধারণত আমরা যারা খামার করে থাকি, সেটা ব্রয়লার বা সোনালী মুরগির, তে এর পিছনে কিছুদিন পরে, অর্থাৎ খামার করার কিছুদিন পরে দেখবেন যে এই খামারে কিন্তু আর টিকে থাকতে পারে না, অনেক টাকা ঋণী হয়ে যায়। আর এই ঋণী হওয়া যাওয়ার কারণগুলো সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তে আমরা তিনটা বিষয় কথা বলবো, সেটা হচ্ছে খামারিদের লস হওয়ার তিনটা কারণ। এই তিনটা কারণ যদি আপনারা খামারি হিসাবে যদি তিনটা বিষয় সম্পর্কে আপনার পূর্ণ ধারণা থাকে, যদি তিনটা বিষয় সম্পর্কে আপনার পূর্ণ ধারণা থাকে, তাহলে আপনার খামার কোনো দিন বন্ধ হবে না। আপনার খামার কিন্তু কোনো দিনও বন্ধ হবে না। আপনি অবশ্যই এই জায়গা থেকে ভালো কিছু করতে পারবেন। আর যদি এই তিনটা বিষয় সম্পর্কে আপনার ধারণা না থাকে, সেক্ষেত্রে আপনার লস খেয়ে আপনি 2 চালান 5 চালান করে 1 বছর আপনি খামারটা করলেন, তারপরে দেখবেন যে অটোমেটিকই আপনার ঋণী হয়ে গেছেন। ঋণী হয়ে যাওয়ার পরে আপনার খামারটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, বরং আপনি ডিলারের কাছে কিন্তু বড় মোটা অঙ্কের একটা টাকা আপনার ঋণ থাকবেন। সেটা পরিশোধ করতে আপনার বাড়ি থেকে টাকা দিয়ে সেটা পরিশোধ করা লাগবে। আর আপনি যদি এই তিনটা বিষয় সম্পর্কে যদি ধারণা থেকে থাকে, তাহলে আপনি যে অবস্থাতেই থাকেন না কেন অবশ্যই একদিন সফলতা পাবেন ইনশাল্লাহ। তো এই সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে ব্রয়লার বা সোনালী মুরগির পালন করা, শুধু ব্রয়লার আর সোনালী না, আপনি ফার্মি মুরগি, লেয়ার মুরগি, আপনি যে মুরগিটাই পালন করেন না কেন, সেক্ষেত্রে লস হওয়ার প্রধান কারণ আমি বলবো যে ব্রয়লার এবং সোনালী মুরগি পালন করার ক্ষেত্রে লস হওয়ার কারণ হচ্ছে আপনার নিজের অভিজ্ঞতা না থাকা। যদি বলেন কিভাবে, আপনি যে খামারটা করবেন, খামারটা করার ক্ষেত্রে আপনার কিন্তু একটা অভিজ্ঞতা প্রয়োজন আছে। সেটা আপনি দেখে শিখতে হবে, অথবা আপনি মোবাইলের মাধ্যমে শিখতে হবে, বা আপনি ডিলারের কাছ থেকে বা প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু আপনার একটা কোর্স সম্পন্ন করতে হবে। অর্থাৎ আপনি যে খামারই করেন না কেন, পোলট্রি বা গবাদি, সেই বিষয় সম্পর্কে আপনার পূর্ণ ধারণা থাকতে হবে। যদি বলেন যে ভাই কি বিষয়গুলো, আমি বলবো যে আপনি নতুন নতুন ব্যবসা শুরু করবেন, নতুন নতুন যখন ব্রয়লার বা সোনালী পালন করবেন, নতুন ঘরে যখন আপনি নতুন ঘরটা তুললেন, তোলার পরে আপনি যে মুরগিটাই ওই জায়গায় দেন না কেন, 3 চালান 5 চালান খুব ভালোভাবে কিন্তু আপনি লাভ করতে পারবেন। দেখবেন যে ওই জায়গা থেকে যে পরিমাণ ইনকাম হবে, দেখবেন যে ইনশাল্লাহ ভালো মানের একটা বেনিফিট আপনি ওই জায়গা থেকে পাবেন। আর ওই 2-3 চালান আপনি লাভ করার পরে আপনি মনে করবেন যে না, আমি সব জেনে গেছি, বুঝে গেছি, খামারটা আমি এখন নিজের বুদ্ধিতেই চালাবো, তাহলে ভাই ওইটা বেশি দিন টিকতে পারবেন না। তার কারণ আপনার যখন 2 চালান 3 চালান মুরগি পালন করলেন, তখন অটোমেটিকই আপনার ওই ঘরের আশপাশে দেখবেন যে রোগ বালাই কিন্তু খুব একটা বেশি থাকে না। যখন আপনি 1 বছর 2 বছর পালন করবেন, দেখবেন যে অটোমেটিকই আপনার কোনো না কোনো ভুলের কারণে ওই জায়গা থেকে রোগ জীবাণু কিন্তু বাসা বাঁধবে। এই জন্য বিশেষ করে আপনার কোনো একটা অবহেলা খামার করার ক্ষেত্রে, যেমন রানীক্ষেত ভ্যাকসিন, গাম্বরা ভ্যাকসিন বা কোনো একটা ওষুধের ভুলের কারণে কিন্তু আপনার খামারটা দেখবেন যে আস্তে আস্তে লসের দিকে চলে যাবে। তে এই জায়গায় যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে, ওই 2 চালান 5 চালান মুরগিতে কিন্তু আপনার অভিজ্ঞতা হয় না। আপনার অভিজ্ঞতা হতে গেলে অনেক কিছু জানতে হবে ভাই। আপনি যখন একটা অনার্সের যে কোনো সাবজেক্টের উপর যখন আপনি অনার্স করবেন, বা
মাস্টার্স করবেন শুধুমাত্র কিন্তু একটা সাবজেক্ট কিন্তু ওই জায়গায় উল্লেখ থাকে যে আপনার সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান বা ইসলাম শিক্ষা বা সমাজ রসায়ন, পদার্থবিজ্ঞান, এগুলো কিন্তু শুধুমাত্র একটা সাবজেক্ট। কিন্তু এই সাবজেক্টের ভিতরে কিন্তু অনেকগুলো আবার বই থাকে। আপনার ওই সাবজেক্টের মধ্যে কিন্তু কোড থাকে যে আপনার 4 বছর যে অনার্স করলেন, অনার্সের ভিতরে কিন্তু 8-10টা বই অটোমেটিকই আপনি দেখবেন যে থাকে। তো এই পোলট্রি সেক্টরে আপনি যখন শুধুমাত্র ব্রয়লার বা সোনালী মুরগি পালন করে আপনার ওষুধ, খাবার এইগুলো সম্পর্কে জেনেই যদি আপনি মনে করেন যে আমি সব জেনে গেছি, তাহলে কিন্তু হলে না। তাহলে যারা অনার্স মাস্টার্স করতেছে যে কোনো নির্দিষ্ট একটা সাবজেক্ট, তাহলে তো সে একটা সাবজেক্টই কিন্তু পড়তে পারত, কিন্তু তাকে কিন্তু অনেকগুলো সাবজেক্ট পড়া লাগতেছে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনার বোঝানোর সূত্রে কিন্তু এই কথাটা বললাম যে আপনি ওই যে অল্প কিছু জেনে আপনি খামার করলেন, এই জন্য কিন্তু আপনার ওই ভুলগুলো কিন্তু আপনার চোখে পড়বে না। এটা চোখে পড়াতে হলে অবশ্যই আপনাকে দেখবেন যে আস্তে আস্তে সেটা আপনি বুঝতে পারবেন। তে লস হওয়ার প্রধান কারণ হচ্ছে আপনি ওই যে বায়ো সিকিউরিটি, বিভিন্ন বিষয়, রোগবালাই সম্পর্কে আপনার ধারণা না থাকার কারণে কিন্তু আপনার লস হয়। দ্বিতীয়ত যে বিষয়টা আমি বলবো যে দেখবেন যে আমি যেটা বললাম যে ব্রয়লার বা সোনালী মুরগি পালন করে বেশি দিন কিন্তু টিকতে পারে না। এই টিকতে না পারার প্রধান কারণ হচ্ছে তার মন মানসিকতা। আপনি ব্যবসা শুরু করার আগে যে আপনার মন মানসিকতা থাকে, দেখবেন যে শুরু করার পরে আপনার যখন 1 চালান বা 2 চালান যখন লস যাবে, তখন দেখবেন তার অটোমেটিকই মাথার মধ্যে এই ব্যবসাটা না করার প্রবণতাই কিন্তু বেশি চলে আসে। বা আপনার পরিবার থেকে বা সমাজ থেকে, আপনার যেখান থেকেই হোক না কেন, এই যে লস 2 চালান বা 1 চালান লসে যাওয়ার কারণে কিন্তু দেখবেন যে ওই খামারটা আর বেশি দিন টিকাইতে পারে না, তার কারণ 2 চালান লস গেছে এই জন্য। কিন্তু আপনার 2 চালান লস গেছে, কিন্তু যে ভুলের কারণে আপনার লস গেছে, দ্বিতীয়বার কিন্তু ওই ভুলটা কিন্তু আপনার করা যাবে না। যদি আপনি দ্বিতীয়বার ওই ভুলটা, অর্থাৎ আপনার বিশেষ করে ব্রয়লার মুরগির ক্ষেত্রে বলবো যে 2টা রোগ কিন্তু খুবই ভয়ানক, সেটা হচ্ছে রানীক্ষেত এবং গাম্বুরা। এই 2টা রোগ যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার খামারে প্রচণ্ডভাবে লসের সম্মুখীন হতে হয়। তো এই লসটা উদ্ধার করতে হলে আপনার আমাদের যে ভ্যাকসিন দেওয়ার যে পদ্ধতিটা, এটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করতে হবে। তার কারণ ভাই, ভ্যাকসিনটা যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, দেখবেন যে এই 2টা রোগ ইনশাল্লাহ হবে না। তারপরে 3 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে খামারিরা ঋণী হয়ে যায় কেন। এই 3 নাম্বার বিষয়টাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ একটা খামারি দেখবেন যে 1 বছর ব্যবসা করলেও বা 2 বছর করার পর দেখবেন যে ডিলারের কাছে ঋণী হয়ে গেছে। আপনি যদি নগদে ব্যবসাটা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ঋণী হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কম। আর যদি আপনি বাকিতে ব্যবসা করেন, তাহলে দেখবেন যে আপনার ঋণী হওয়ার প্রবণতা কিন্তু সবচেয়ে বেশি। তার কারণ একটা বিষয় লক্ষ্য করবেন যে আপনি যখন নতুন খামার করবেন বা নতুনভাবে আপনি খামার শুরু করেছেন, সেক্ষেত্রে আপনারা যে জিনিসই কিনতে যান, বাচ্চা, খাবার, ওষুধ, আপনি যেটাই কিনতে যান না কেন, সেটা দেখবেন কম দামে আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি বাকিতে বাচ্চা, খাদ্য, ওষুধ নেন, সেক্ষেত্রে দেখবেন যে ডিলার যে রেট দিচ্ছে ওই রেটেই কিন্তু আপনার মুরগিটা নেওয়া লাগতেছে বা বাচ্চাটা নেওয়া লাগতেছে, খাবার নেওয়া লাগতেছে, ওষুধ নেওয়া লাগতেছে, সেটা কিন্তু বেশি দাম দিয়ে। এই জন্য কিন্তু দেখবেন যে ডিলারের কাছে কিন্তু ঋণী হয়ে যাচ্ছেন আপনি। আর একটা বিষয় সম্পর্কে আপনার খুব ভালোভাবে ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে আপনার যখন মুরগিটা তৈরি হয়ে যাবে, অর্থাৎ মুরগি বিক্রি করার উপযুক্ত হয়ে যাবে, সেই সময় কিন্তু আপনি যদি নিজে যতবার কষ্টই হোক, আপনি যদি নিজে ছোট ছোট যারা বিক্রেতা আছে তাদের কাছে যদি আপনি মুরগিটা বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনার কখনোই এই ঋণী হওয়া লাগবে না। তার কারণ আপনি নিজে মুরগি উৎপাদন করতেছেন, নিজেই বিক্রি করতেছেন। এই জায়গায় যে আপনার লাভ লসের যে হিসাবটা, সেটা কিন্তু আপনার অধীনে চলে যাচ্ছে। আর যদি আপনি ওই লাভ লসটা আপনি ডিলারের কাছে দিয়ে দেন, অর্থাৎ ডিলারের কাছে যদি আপনি মুরগিটা বিক্রি করতে যান, ডিলারের কাছ থেকে যদি আপনি বাচ্চা নেন, খাবার নেন, দেখবেন যে ওই টাকাটা ডিলার আটকে দেবে। আপনি যতই নগদ টাকা দেন, আপনি যদি মুরগিটা বিক্রি করতে না পারেন, সেক্ষেত্রে ডিলার আপনাকে আটকায় দেবে এবং ডিলার আপনাকে ঋণী করে ছাড়বে। ভাই, শুধুমাত্র আমি আমার অভিজ্ঞতা থেকে আমি কিন্তু বলতেছি, এবং আমাদের যারা আমাদের সঙ্গে ব্যবসা করেছে তাদের অভিজ্ঞতা বা তাদের বর্তমান অবস্থা থেকেই কিন্তু আমি এই কথাটা বলতেছি। এই জন্য ডিলারের কাছে কখনোই আপনি আটকায়া যাবেন না, বিশেষ করে মুরগি বিক্রি করার ক্ষেত্রে।
আর আপনি যদি বাকিতে নেন সেক্ষেত্রে আপনি বাকি যদি আপনি ডিলারের কাছ থেকে মালামাল নেন, ওই মুরগি ডিলার কিন্তু আপনার কাছ থেকে নেবে আর এই সুযোগেই কিন্তু আপনাকে পঙ্গু বানায় ফেলবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।